এই বাচ্চাটির নাম নুসরাত। বাচ্চাটির পরিবার প্রথমে অন্য একজন ফিজিশিয়ান কাছে গিয়েছিল। সেখানে তাদের পায়ে সিরিয়াল কাস্টিং নেওয়া হয়, কিন্তু কাস্টিংয়ের পর টেনোটমি না করেই রিলিজ করা হয়। সেই ডাক্তার হয়তো ভেবেছিল বাচ্চা ঠিক হয়ে গিয়েছে। পরে বাচ্চার পা রিভার্স করে, অর্থাৎ পায়ের পাতা আবার ভিতরের দিকে আসতে থাকে। 1 মাস আগে এই বাচ্চাটি আমার কাছে আসে। আমি আবারও সিরিয়াল প্লাস্টার দিতে বলি এবং তা 4 সপ্তাহে সম্পন্ন করি। কিছুদিন আগে অর্থোপেডিক সার্জনের মাধ্যমে সারফেস টেনোটমি করায় নিয়ে আসি। সার্জন 1 পা করেছে, আরেক পা করেনি। তিনি ভেবেছে অন্য পা লাগবে না, কারণ তাতে সমস্যা অল্প ছিল। অপারেশনের পর 15 দিন প্লাস্টার থাকে। এবার আমার কাছে এসেছে ব্রেস ফিটিং করার জন্য। মুগুর পা বাচ্চাদের এক ধরনের স্পেশাল ব্রেস লাগবে, যা আপনারা এখানে দেখতে পারবেন। এই ব্রেসগুলো বাচ্চার পায়ে 2 মাসের মতো থাকবে। প্রতিদিন প্রায় 17 বা 18 ঘন্টা পায়ে থাকতে হবে। বাচ্চা বেশি কান্নাকাটি করলে কিছুক্ষণ এর জন্য খুলে আবার তা পায়ে পড়ায় দিতে হবে। রাতেও পড়াতে হবে। মাঝে যে বিরতি দেয়া হয়, সেই সময়গুলো হলে বাকি 7 বা 8 ঘন্টা। বাচ্চার পরিবার এই জুতাগুলো বা ব্রেস সাধারণত পরাতে চায় না, কারণ বাচ্চা কান্নাকাটি করে। কান্না দেখে তা খুলে রাখে। এতে বাচ্চার পা আবার রিভার্স করে এবং আগের মতো ডিফর্মিটিগুলো ফেরত আসে। এই জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। কখনোই বাচ্চার কান্নার দিকে দেখে ব্রেস পরা বন্ধ করা যাবে না। মাঝে মাঝে ফিজিওথেরাপিস্টের নিকট এসে ফলো আপ দিতে হবে। যে সময়গুলো ব্রেস থাকবে না, সেই সময়ে বাচ্চাকে দাঁড় করানো শিখাতে হবে। আর ব্রেস পরা অবস্থায় সাধারণত বাচ্চা নির্দিষ্ট কিছু অভিভাবকের হাতেই রাখতে হবে। অন্যের হাতে দিলে বাচ্চা পায়ে চাপ বা অন্য সমস্যা হতে পারে। শোয়ার সময় নিচে এবং সাইডে বালিশ দিয়ে সাপোর্ট দিতে হবে। ইনশাআল্লাহ বাচ্চা ভালো হয়ে যাবে। এই মুগুর পা ব্রেসের কাঠামো হলো 2 পায়ে জুতা থাকবে এবং 2 জুতার মধ্যে একটি শক্ত লোহা বা স্টিলের দণ্ড থাকবে। এই দণ্ড 2 পাকে নির্দিষ্ট অবস্থায় ধরে রাখবে। দণ্ড না থাকলে পা বাঁকা করে রাখবে বাচ্চারা, এতে কোনো কাজেই হবে না। জুতার সাইডে গোড়ালির দিকে একটি ছিদ্র আছে, যা দিয়ে বাচ্চার গোড়ালি ঠিকমতো জুতার ভিতরে বসছে কিনা তা যাচাই করতে হবে। এই ব্রেস খুব টাইট বা খুব ঢিলাও হওয়া যাবে না। ঢিলো হলে জুতার ভিতর পা নাড়াচাড়া করবে এবং পায়ের গোড়ালি উঁচু করে রাখবে, এতে কোনো কাজই হবে না। এজন্য জুতা ব্রেস সঠিক মাপের হতে হবে। বাচ্চার পরিবারকে প্রথম দিন আমি দেখিয়ে দেই কিভাবে পড়াবে আর কখন কখন খুলে রাখবে। ব্রেস সঠিকভাবে পরলে বাচ্চা দ্রুত ভালো হবে। গ্রামে এই ব্রেস পরা অবস্থায় প্রতিবেশী অনেকেই তা পরাতে নিষেধ করে, কিন্তু আমাদের পরামর্শ এই সব কথা শোনা যাবে না। আমাদের দেশে অনেক অ্যাডাল্ট মানুষ দেখবেন 1 পা মোচড়ানো, এগুলো মুগুর পা। এই সব লোক ছোটবেলায় সঠিক চিকিৎসা পায়নি। সঠিক চিকিৎসা পেলে আমাদের সমাজে কারও এ ধরনের কষ্ট হতো না। আমরা সবাই আসুন সচেতন হই। বাচ্চা জন্মানোর পর তাদের পা ভিতরের দিকে বাঁকা বা মোচড়ানো দেখলে সাথে সাথে একজন ফিজিওথেরাপিস্ট বা অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। বাচ্চার বয়স সাধারণত 3 বছর পার হয়ে গেলে এটি কারেকশন করা অনেক কঠিন হয়ে যায়। আসুন আমরা সজাগ হই, ইনশাআল্লাহ। বাংলাদেশের মুগুরপা শিশুদের জন্য কিছু নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান কাজ করছে। বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম আছে, তবে এইগুলো খুবই সীমিত। সরকারিভাবে এই কার্যক্রম শুরু করা দরকার। প্রত্যেক সদর হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিলে তারা এই মুগুরপা বাচ্চার পা কারেকশন করতে পারবে। অনেক পিতামাতা যারা গ্রামে থাকে তারা এই বিষয়ে সচেতন নয়। আমাদের অনেক সচেতনতা হতে হবে। ওয়াক ফর লাইফ একটি প্রতিষ্ঠান আছে যারা উত্তরবঙ্গে অনেক জেলায় কাজ করে। আমাদের গাইবান্ধাতেও তাদের কার্যক্রম আছে। তবে গাইবান্ধাতে আমাদের সেন্টারেও এখন নিয়মিত মুগুর পা কারেকশন করা হচ্ছে। তবে এটি কারেকশন করতে নিয়মিত পরামর্শের মধ্যে দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলে পা কারেকশনের সমস্যার সৃষ্টি হবে। অনেক রোগীরা আর্থিক অসচ্ছলতায় এই প্রক্রিয়া চালায় যেতে পারে না। এজন্যই সরকারিভাবে হাসপাতালগুলোতে মুগুর পা কারেকশন ইউনিট খোলা উচিত। প্রথম দিকে প্রজেক্ট ভিত্তিতে শুরু করা হোক, ইনশাল্লাহ সাকসেস হবে।